আমার ভাইরা, আশুরার দিন তথা 10ই মুহররম মুসলিমদের কাছে একটি স্মরণীয় দিন। আর এই দিনটিকে ঘিরে আরও একটি দল রয়েছে, আরও একটি সম্প্রদায় রয়েছে যারা চিল্লাচিল্লি মাতন করে, তাজিয়ে মিছিল করে। আপনারা জানেন তারা কারা? শিয়া সম্প্রদায়, যারা আমার নবীকে নবী বলে শেষ নবী বলে মানে না। এই শিয়া সম্প্রদায় এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মান্য করে, হাসান হুসাইনকে ভালোবাসে, কিন্তু আমার নবীকে শেষ নবী হিসেবে গ্রহণ করে না। অথচ তাকিয়ে দেখেন ইরানের দিকে, এই আশুরার দিন 10ই মুহররম এই শিয়া সম্প্রদায় কি করে? তাজিয়া মিছিল বের করে, বিশাল বিশাল মিছিল। আমাদের দেশেও আছে না? দেখেন না আপনারা, ওই যে কালো পতাকা বা কালো পোশাকধারীরা যারা রাস্তায় নেমে পড়ে মিছিল করে, হাই হুসাইন বলে বলে। শুধু তাই নয় আমার ভাইরা, দেখবেন আপনারা কিছু ধারালো অস্ত্র নেবে হাতে, অস্ত্র নিয়ে তারা নিজেদের শরীর ক্ষত বিক্ষত করবে, রক্ত রাস্তায় ঢেলে দেবে, চাবুক মারবে, আগুনের উপর দিয়ে হেঁটে যাবে। এই হচ্ছে তাদের কর্মকাণ্ড। এরা হচ্ছে শিয়া। তারাও দাবি করে যে ওরা মুসলিম, তারাও দাবি করে যে ওরা নাজাত পাবে, অথচ তারা রাসূলকে মানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহর ফয়সালা হলো, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। কিন্তু শিয়া সম্প্রদায় যারা আছেন, যারা শিয়া, এরা কিন্তু রাসূলকে মানে না। তাহলে কি তারা মুমিন? মুমিন নয়। যারা রাসূলকে মানে না তারা কখনো মুমিন হতে পারে না। কোরআন তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে তাদেরকে তো আমি ভালোবাসবো, কিন্তু যারা ফাইন তাওয়াল্লাউ, মুখ ফিরিয়ে নেয়, যারা আল্লাহ এবং তার রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন, এই সমস্ত মুখ ফিরানো কাফেরদেরকে আল্লাহ কখনোই ভালোবাসেন না। প্রিয় ভাইরা আমার, এখান থেকে স্পষ্ট হয়ে গেল যারা আল্লাহর হুকুম অমান্য করে, যারা রাসূলকে মানে না, তারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করলো। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা আল্লাহর হুকুমকে অস্বীকার করলো। যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করে তারা যত বড়ই মিছিল করুক, মিটিং করুক, মাতন করুক, নিজের ক্ষতি করুক, তারা যত বড়ই নাজাত প্রাপ্ত হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দেখ, আল্লাহর কোরআন সাক্ষী আছে, যারা কোরআনকে অবমাননা করলো, যারা রাসূলকে অবমাননা করলো, যারা ইসলামকে অবমাননা করলো, তারা কখনো মুমিন নয়। যারা মুমিন নয় তাদের স্থান হবে শয়তানের সাথে জাহান্নামে। প্রিয় ভাইরা আমার, এজন্য শিয়ারা এই আশুরার দিনকে নির্দিষ্ট করে নিয়েছে ইবাদতের জন্য। এই দিনে তারা কত প্রকার কাহিনী করে থাকে, আপনারা দেখেছেন। আমাদের দেশেও আছে, এগুলো থেকে সাবধান থাকবেন। আমাদের দেশেও আছে, এগুলো থেকে সাবধান থাকতে হবে। এরা কিন্তু বেঈমান, এরা ইমানদার নয়। এই যে কিছুদিন আগে ইব্রাহিম রাইসি মারা গেল, ইরানের প্রেসিডেন্ট। ইরানে কিন্তু শিয়াদের আখড়া, সেখানেই কিন্তু শিয়াদের বিস্তার, সেখান থেকে তামাম পৃথিবীতে শিয়া ছড়িয়ে পড়েছে। তো ইব্রাহিম রাইসিও কিন্তু শিয়া, অথচ আমরা মুসলমান হয়ে তার জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো। কি ভালো কাজটাই না করেছি না আমার ভাইরা? ইব্রাহিম রাইসি শিয়া, সে মুসলিম না, সে রাসূলকে মানেনি। তবে রাসূলের আহালকে মেনেছে, আলীকে মেনেছে, হাসান হুসাইনকে ভালোবেসেছে। তো যতই ভালোবাসুক,
আল্লাহর কোরআন সাক্ষী, যদি রাসূলকে না মানে, রাসূলের মহাব্বত অন্তরের মধ্যে না থাকে, খাতামান নবিয়্যিন হিসেবে যদি আমার রাহমাতাল লিল আলামিনকে গ্রহণ না করে, সে যত বড় আমল করুক না কেন, তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিমের হাদিস। আমার নবী বলেন, তোমরা কেউ ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমাদের বিবি, বাচ্চা, স্ত্রী, সন্তান, মা বাবা, আপনজন, এমনকি ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ হতে আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ তোমরা কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না। পৃথিবীর মানুষরা যারা নবীকে ভালোবাসা দিতে চাও, নবীর ভালোবাসা দেখাতে চাও, তাদেরকে অবশ্যই নবীর আদেশের অনুসারী হতে হবে। যারা নবীর আদর্শের অনুসারী, তারা কখনো নবীর সুন্নতকে বিদরিত করে না, নবীর হুকুমকে অমান্য করে না। কিন্তু আজকে আশুরার দিনকে লক্ষ্য করে শিয়া সম্প্রদায়রা কত প্রকার মাতন করে, যা আমার রাসূলের হাদিসে নাই, যা কোরআনে বর্ণিত নাই, যা ইসলাম বহির্ভূত কাজ। তারা যতই মিছিল মিটিং করুক না কেন, আল্লাহর কাছে এর কোনো বিন্দু পরিমাণ কোনো দাম নাই, বিন্দু পরিমাণ কোনো দাম নাই। আমরা মুসলমান, এই আশুরার দিনের এত ফজিলত, বুখারী সহিহুল বুখারীর বর্ণনা 2004 নম্বর হাদিস খুলে দেখেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন মদিনায় আগমন করলেন, তখন তিনি দেখলেন মদিনার ইহুদিরা এই আশুরার দিন 10ই মুহররম সিয়াম পালন করেছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা কি হলো এরা সিয়াম রেখেছে কেন? তখন আমার সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম তথা আশুরার দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাইলকে মুক্ত করেছিলেন, নাজাত দিয়েছিলেন। এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররম আশুরার দিনে সিয়াম পালন করেছিলেন আল্লাহর শুকরিয়া স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়েছিলেন, সেই জন্য মূসা পয়গম্বর এই দিনে সিয়াম পালন করেছিলেন শুকরিয়া স্বরূপ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার ভাই মূসার ব্যাপারে তিনি সিয়াম পালন করেছেন এই দিনে, এই ব্যাপারে তো আমি বেশি হকদার ইহুদিদের চাইতে। সুতরাং নবীজি এই আশুরার দিন সিয়াম পালন করলেন এবং বললেন, তোমরাও সিয়াম পালন করো। ভেজাল মুক্ত হাদিস, বুখারী সহিহুল বুখারী 2004 নম্বর হাদিস, সহিহুল মুসলিম 1130 নম্বর হাদিস খুলে দেখেন, পেয়ে যাবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন। তার মানে আমরা পেয়ে গেলাম আশুরার দিনে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। ভেজাল আছে? ভেজাল নাই। এই আশুরার দিনে আমাদের আর কোনো কাজ নাই। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল ইবাদত সিয়ামের মধ্যে কাটিয়ে দেন, আল্লাহর শুকরগুজার করেন। দ্যাটস এনাফ, এতটুকুই যথেষ্ট। আপনি শরীরকে ক্ষতবিক্ষত করবেন, চাবুক মারবেন, ছুরি দিয়ে আঘাত করবেন, আগুনের উপর হেঁটে যাবেন, তাজিয়া মিছিল করবেন, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। আর এগুলোতে বর্তমানে দেখবেন বাংলাদেশের অনেক যুবকেরা টাকার লোভে, কিসের লোভে? টাকার লোভে। অনেক যুবকেরা কি করে? টাকার লোভে ওই এক প্যাকেট ব্যঞ্জন পায়, চলে যায় মিছিলে। যুবক ভাইরা আবার ইমান হারায়েন না, ইমান হারায়েন না, খবরদার। কাল কঠিন কিয়ামতের ময়দানে কিচ্ছু না হলেও সরিষা দানা পরিমাণ যদি ইমান থাকে, আর এই সরিষা দানা বিন্দু পরিমাণ ইমান যদি থাকে, এটার কারণে আল্লাহ জান্নাত দেবেন। কিন্তু আপনি যদি শিয়াদের সাথে নিজেদেরকে সংমিশ্রণ করে ফেলেন, মনে রাখবেন আপনার বিন্দু পরিমাণ ইমানও থাকবে না, আপনাকে জাহান্নামের আগুনে যেতে কেউ বাধা দেবে না। আপনি যদি
শিয়াদের সাথে মেশেন, আপনার বিন্দু পরিমাণ ইমান থাকবে না। কিন্তু আপনি যদি তাদের সাথে না মেশেন, ইসলামের যে কোনো কাজ যদি আপনি না করেন, আল্লাহ গুনাহ দেবে, এর কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু এক সময় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে বিন্দু পরিমাণ ইমান থাকার কারণেও, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণেও আপনাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এবার আসুন আশুরার দিনে আমরা কি করব। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মত যারা আশুরার দিনের 10ই মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেবে। যারা আশুরার দিনে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার বিগত দিনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেবে। আপনার বয়স কত? 50 বছর, আপনার 7 বছর, আনুমানিক একটা আইডিয়া করতেছে, আপনার 70-80 বছর হতে পারে। হ্যাঁ, আপনি 10 বছরের যুবক হতে পারেন, 50 বছরের মানুষও হতে পারেন। এই মুহূর্তে, এই যে আগামী কয়েকদিন পরে যে আশুরা আসছে 10ই মুহররম, আপনি যদি এই দিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পারেন, তাহলে এই যে আপনার বর্তমান বয়স, এই বয়স থেকে আপনার জন্ম হওয়া পর্যন্ত মাঝখানে যত বয়স হয়েছে, 10, 20, 25, 50, 30, 60, 70, 80, 90, 100 যত বছর আপনি হয়েছে, আপনার এই বছরে যত সগীরা গুনাহ হয়েছে এই জীবনে, সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেবে আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আশুরার সিয়াম পালন করুন। এই দিনে কোনো বিভ্রান্তকর তথ্য শেয়ার না করে, বিভ্রান্তকর কোনো আমল না করে, কাজকর্ম মধ্যে সংযুক্ত না হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্টের জন্য সিয়াম পালন করুন।